দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলা গেটের সামনে। এম এ কুদ্দুস অ্যান্ড সন্স যে ফিলিং স্টেশন রয়েছে, এই ফিলিং স্টেশনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অসংখ্য মোটরসাইকেল, তারা কিন্তু তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ আগেই এই ফিলিং স্টেশনে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু এখানে কিন্তু এসেছিল এবং এসে কিন্তু আসলে সুশৃঙ্খলভাবে তেল দেওয়ার যে নির্দেশনা সেটি কিন্তু দিয়ে গেছে। এবং এই শেরপুরে 9টি ফিলিং স্টেশন রয়েছে। এই 9টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, সেটিও কিন্তু উনি আমাদেরকে জানিয়েছে। দর্শক, যারা যে সকল মোটরসাইকেল আরোহী রয়েছে, যাদের মাথায় হেলমেট নেই এবং কাগজপত্র সঠিক নেই, তাদেরকে তেল দিতে কিন্তু উনি নিষেধ করে গেছেন। কিন্তু সেরকম কিন্তু আমি কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না। অনেকের মাথায় কিন্তু হেলমেট নাই এবং কাগজপত্রও কিন্তু ঠিক নেই। তারপরেও কিন্তু এই তেল পাম্প কিন্তু আসলে মোটরসাইকেল চালকদের কিন্তু তেল দিচ্ছে। দর্শক, আমি আরেকটু জানিয়ে দিতে চাই যে এই এম এ কুদ্দুস ফিলিং স্টেশন যে রয়েছে, এনারা কিন্তু 500 টাকা করে আপাতত তেল কিন্তু আসলে মোটরসাইকেলে কিন্তু ভরিয়ে দিচ্ছে। দর্শক, এরকম পরিস্থিতিটা আসলে স্বাভাবিক করার জন্য উপজেলা প্রশাসন কিন্তু সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা গতকালকে রানীরহাটে একটা লক্ষ্য করেছি যে সেখানে কিছু তেল মজুতকারীকে কিন্তু জরিমানা করা হয়েছে, অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং সেই তেলগুলো জব্দ করে ন্যায্য মূল্য সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিক্রি করা হয়েছে। দর্শক, আজকের যে পরিস্থিতি শেরপুর উপজেলার ফিলিং স্টেশন থেকে সার্বিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে মানুষজন তেলের জন্য আসলে এসছে। আসলে তেলের কোনো আসলে সংকট নেই, কিন্তু যেটা হচ্ছে মানুষজন অতি উৎসাহী হয়ে ভাবছে যে সংকটের কারণে যে আমি বেশি করে তেল নিয়ে যাই। যদি একটু সচেতন আচরণ করা যায় যে আমার আসলে যতটুকু প্রয়োজন ততটুকুই নেই, তাহলে কিন্তু এই ভিড়টা হয় না। কারো হয়তো 2 লিটার প্রয়োজন, সে 10 লিটার নিয়ে যাচ্ছে, বারবার ঘুরে আসছে। এখন এই জিনিসটা যদি নিজেদের মধ্যে সচেতনতা না হয় তাহলে কিন্তু রোধ করা কঠিন। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস বলে দিয়েছি যে যাদের হেলমেট নেই, যারা বাইকে আসবেন, তারা হেলমেট ব্যতীত তেল না দেওয়ার জন্য, এবং যারা বোতলে করে আসছে তাদের যদি গাড়ির কাগজপত্র থাকে বা প্রকৃতই যদি চাষি বা হয় তাদেরকে দেওয়ার জন্য আমরা বলেছি, অন্যথায় তেল দিতে আমরা না করে দিয়েছি। আপনাদের কোনো কর্মকর্তা নিয়োগ আছে? হ্যাঁ, আমাদেরকে ট্যাগ অফিসার, গতকালকে আমরা চিঠি পেয়েছি, আমরা ট্যাগ অফিসার নিয়োগ করেছি। প্রত্যেকটা আমাদের যে 9টা পাম্পে আমরা ট্যাগ অফিসার নিয়োগ করেছি। তারা এখানের সার্বিক পরিস্থিতি মনিটর করবেন। আর আমরা তো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আছি। উপজেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন সেটা আপনার চিঠি আমরা করেছি, একটু পরে চিঠি পেয়ে যাবেন। আর আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে গত কয়েকদিন যাবৎ শুধু মোটরসাইকেল যারা চালক তারাই ভিড় করছে, অন্যান্য গাড়ির কিন্তু সেরকম আমরা ভিড় লক্ষ্য করছি না। আসলে এটা আসলে সমাধান করার কোনো উপায়? যারা আসলে, তাহলে এটা বলতে হয় যে যারা আসলে গাড়ির তারা দায়িত্বশীল আচরণ করছে, এবং এটা আসলে স্পষ্টতই দেখা যাচ্ছে যে মোটরসাইকেল যারা চালক তারা, আমার কাছে মনে হচ্ছে যে তারা যদি দায়িত্বশীল আচরণটা করতো তাহলে এই পরিস্থিতির কথা না। এবং অনেকেই আসছেন হেলমেট ব্যতীত এবং ঘুরে ঘুরে নাকি বারবার আসছে। এখন মানুষ যদি এটা দায়িত্বশীল আচরণ না করে, এই জিনিস আসলে খুব কঠিন সামাল দেওয়া। আমাদের আসলে তেলের বারবার সরকার থেকে বলা হচ্ছে তেলের কিন্তু কোনো সংকট নেই। এখন আমাদের উচিত হবে সচেতন হয়ে দায়িত্বশীল আচরণ করা। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই তেল নিব, এর বেশি নিলে অন্যজন ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, ধন্যবাদ। শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, খোলা জায়গায় যে দোকানে তেল, আমরা গতকালকে অভিযান পরিচালনা করেছি, এক জায়গায় বলেছিল অনেক, পরে হচ্ছে আমরা 50 লিটার তেল পেয়েছি, সেটা ওপেনলি বিক্রি করে দেওয়া হয়েছে মার্কেট প্রাইসে, সেটা গতকালকে করা হয়েছে।